आज সানডে বন্ধুরা, তো সানডের দিনে কার না ভালো লাগে কিছু ভালো খাবার রান্না করার। তাই আজকে আমি ভাবলাম বাজার থেকে একটু মাংস নিয়ে আসি, এসে মাংসটাই রান্না করা যাক না কেন আজকে। তো এখানে দেখো আমি হাফ কিলোর মতো পাঁঠার মাংস নিয়ে এসেছি। তো এই মাংসটা এখন আমি রান্না করব। তো রান্না করার জন্য প্রসেসগুলো আমি তৈরি করছি। তো দেখো, প্রথমে আমি তার উপর সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া। আমি একটু ঝাল খাই বন্ধুরা, তার জন্য একটু ঝালটা বেশি দিই। যে যে পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণেই দেবে। এখানে ধনে আর জিরে গুঁড়ো একসাথে মিক্সড করা, সাথে আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন এগুলোকে আমি একটু ভালো করে মাখবো। মেখে আমি 10-15 মিনিটের মতো রেখে দেব। তো দেখো মাখাটা হয়ে গেছে, এখন আমার কিছুক্ষণ থাক, তার মধ্যে আমি বাকি প্রসেসগুলো তৈরি করে নেব। তো দেখো এখানে একটা জার নিয়েছি আমি, এটার মধ্যে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম। তার মধ্যে আদা আর রসুন দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো এইগুলো এখন আমি একটু পেস্ট করে নেব। দেখো আমি কড়াইটার মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি অল্প আলু ভাজবো মাংসে দেওয়ার জন্য। বেশি আলু দেইনি, অল্পই দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়ো। এগুলোকে আমি একটু ভেজে উঠিয়ে নেব। দেখো এটার মধ্যে আমি কিছুটা কাঠবাদামও অ্যাড করছি। তো একসাথে সবকটাই আমি এখন পেস্ট করতে চলেছি। আলুটা ভাজা হয়ে গেছে, তো এবারে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেল, এবারে আমি ফোড়নে একটু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, আর এইদিকে যে পেস্ট করেছিলাম মশলা, এই মশলাগুলো এখন দিয়ে দিয়েছি। এই মশলাগুলো কিছুক্ষণ ধরে আস্তে আস্তে করে কষাতে হবে। দেখো কালারটাও দেখতে ভালোই লাগছে, আরও 2-3 মিনিট কষানো হয়ে গেলেই হয়ে যাবে। তো হয়ে গেছে এই মশলাগুলো কষানো। এবারে যে মেখে রেখেছিলাম মাংস, এই মাংসগুলো এখন আমি দিয়ে দিব। এখন আমি এইগুলোকে একেবারেই কম আঁচে আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। মাংস যেহেতু, তার জন্য অল্প সময় কষালে হবে না, অনেক টাইম নিয়ে কষাতে হয়। তো আমি হালকা ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। তো এবার দেখো ঢাকনাটা উঠিয়ে দেখছি অনেকটাই কষানো হয়ে যাচ্ছে। আরও 2-3 মিনিট কষাবো ভালো করে বন্ধুরা। মাংসটার থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। তো আবারও আমি 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো কষানোটা কি সুন্দর হচ্ছে। তো এবারে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। তো এবারে অল্প আমি জল দিয়ে দেব। জল দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এই যে মশলার জলটা ছিল, এই জলটা আমি অল্প দিয়ে দিলাম। এতটুকু জলেই হয়ে যাবে, আর বিশেষ লাগবে না।
তো মাংস যেহেতু এখনও পুরো সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে আরও বাকি আছে, তো এখন বাকিটা সেদ্ধ হয়ে যাক। তো দেখো মাংসটা আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটাই কমে গেছে। তো এবারে তার মধ্যে আমি এখানে গরম মশলা জলের মধ্যে গুলে রেখেছি, এই গরম মশলাটা এখন দিয়ে দিলাম। আর উপর থেকে একটু কাসুরি মেথি আমি ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিলে একটা সেন্ট আসে সুন্দর, তার জন্য কাসুরি মেথিটা দিলাম। তো আজকের এই পিস্তা বাদাম দিয়ে মটন কষা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আশা করি এই রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে, বিশেষ করে সানডের দিনে তো ভালোই লাগে, ভাত রুটি লুচি দিয়েও খেতে পারো, কোনো অসুবিধে নেই। তো এইভাবেই বানাবে, তোমরা একটু ট্রাই করবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে ইউটিউব চ্যানেলে লাভলি দাস অফিসিয়াল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে লাভলি দাস চ্যানেলটাকে ফলো করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে, ভুলবে না। তো এখন আমি এটা নামিয়ে নিব, এখন নামিয়ে নিচ্ছি। তো এই পিস্তা বাদাম দিয়ে বন্ধুরা কখনো কি মাংস খেয়েছো জানি না, আমি তো খাইনি, আমি আজ ফার্স্ট টাইম বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেই হবে, যেহেতু আমি আজকে পিস্তা বাদাম দিয়ে বানিয়েছি। এমনি নর্মাল বাদাম দিয়ে তো বানানো যায়, কিন্তু পিস্তা বাদাম দিয়ে বানানো যায় কি না যায় সেটা আমি জানতাম না। তো আজকে ভাবলাম এটাই একটু ট্রাই করি, তাই করলাম। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা, নিশ্চয়ই করবে। আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টে জানাবে। টাটা বাই বাই।